এমন কোন মহিলা আমাদের কাফেলায় ছিল না যার সামনে যার কাছে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয় নাই। আমার প্রত্যেকটা সাথীদের কাছেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছে, দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু যখনই তারা জানতে পারে এই শিশু এতিম, তার বাবা নাই, আছে একমাত্র বৃদ্ধ দাদা, এই কথা যখন জানতে পারে তখন তারা চিন্তা করলো যে শিশুর বাবা নাই, তার থেকে আমরা কী বা লাভ করতে পারবো। তারা বাপ যারা আছে এমন শিশুকে গ্রহণ করতে চাইল, কারণ তারা অনেক টাকা পয়সা লাভ করতে পারবে, অনেক উপহার উপঢৌকন লাভ করতে পারবে। কিন্তু শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এতিম, তাকে গ্রহণ করলে, তাকে লালন পালন করলে, দুধ পান করালে তেমন কোনো বিনিময় পাওয়া যাবে না, টাকা পয়সা পাওয়া যাবে না। এই চিন্তা করে প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করলো, কেউ গ্রহণ করলো না। সারাদিন প্রত্যেকেই নিজেদের চাহিদা মতো, নিজেদের পছন্দ মতো একজন করে শিশু প্রত্যেকেই খুঁজে নিয়ে নিল। শুধুমাত্র বাকি রইলাম আমি, আমার ভাগ্যে কোনো শিশু জুটল না, আমি কোনো শিশুকে গ্রহণ করতে পারলাম না। দিন যতই ফুরিয়ে যাচ্ছে, বাড়িতে ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতেছে, আমার মনটা ততই ভেঙে যাচ্ছে। মনের মধ্যে প্রচণ্ড আকারে দুঃখ হচ্ছে। আমার সাথীরা প্রত্যেকেই শিশু নিয়ে বাড়িতে ফিরবে, আমাকে খালি হাতে ফিরে যাওয়া লাগবে। এই কথা চিন্তা করে আমার স্বামীকে বললাম, স্বামী গো, আমার প্রত্যেক সাথী শিশু নিয়েই বাড়িতে ফিরবে, আমাকে খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে। তার থেকে ভালো ওই এতিম শিশুটাকে আমরা নিয়ে যাই, এতে আল্লাহ যা করে। সঙ্গে সঙ্গে আমার স্বামী বলল, কোনো সমস্যা নাই, ওই এতিম শিশুটাকেই তুমি নিয়ে চলো, হয়তো আল্লাহ রব্বুল আলামিন ওই এতিম শিশুর মাধ্যমে আল্লাহ পাক তোমাকে অনেক বরকত দিয়ে দিবেন। এরপরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলাম, নবীজিকে আমি কোলে তুলে নিলাম, বুকের সঙ্গে লাগায়া ধরলাম। কিন্তু আমি বুঝতে পারি নাই আমি কাকে গ্রহণ করেছি, আমার কোলে কে, এটা আমি বুঝতে পারি নাই। আসমান জমিনের বাদশা আমার কোলে, এটা আমি বুঝতে পারি নাই। তৎকালীন মক্কায় একটা প্রথা ছিল যে শিশু জন্মগ্রহণ করলেই শহরের লোকেরা তাকে শহরের জনাকীর্ণ পরিবেশের রোগ ব্যাধির কুপ্রভাব থেকে বাঁচানোর জন্য শহর থেকে গ্রামীণ পরিবেশে পাঠিয়ে দিত। গ্রামের মহিলারা সেই শিশুদেরকে দুধ পান করাতো অন্তত 2 বছর, বিনিময়ে তাদেরকে অনেক টাকা পয়সা উপহার উপঢৌকন দেয়া হতো। এটা কেন করা হতো? এর উদ্দেশ্য হলো শিশু যেন বলিষ্ঠ দেহ, মাংসপেশি, মজবুত মাংসপেশি এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে। এই উদ্দেশ্যে শিশু জন্মের পরেই তারা শহর থেকে গ্রামে পাঠিয়ে দিত। তো সেই উদ্দেশ্যে আব্দুল মুত্তালিব শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য একজন ধাত্রী অনুসন্ধান করতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর সৌভাগ্য লাভ করলেন সেই সৌভাগ্যবান নারী হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মুহাম্মদকে যতদিন দুধ পান করিয়েছি ততদিন আমি যে বরকত লাভ করেছি, জীবনের অন্য কখনো এত বরকত আমি লাভ করি নাই। সুবহানাল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামীর সঙ্গে আমার নবজাতক শিশুকে নিয়ে বনু সাআদ গোত্রের একদল মহিলার সঙ্গে মক্কায় গেলাম। বনু সাআদ গোত্রের যে মহিলারা অর্থের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে অন্যের শিশুকে দুধ পান করাতো,
বিনিময়ে তারা অনেক টাকা পয়সা পেত, উপহার উপটোকন পেত। আমরা খাদ্য সংকটে ছিলাম। কিছুর অর্থকরীর আশায় আমিও একটা শিশুকে দুধ পান করাবো, সেই জন্য বনু সাদ গোত্রের মহিলাদের সাথে আমি মক্কায় গেলাম। আমাদের সাথে ছিল একটা উটনি ছিল, যে উটনির ওলানে এক ফোঁটাও দুধ ছিল না, যে দুধ পান করে আমরা জীবন ধারণ করতে পারি, পানাহার করতে পারি। না খেয়ে থাকার কারণে আমার বুকেও কোনো দুধ ছিল না। আমার বুকে দুধ না থাকার কারণে আমার নবজাতক শিশু ক্ষুধার যন্ত্রণায় সারা রাত ছটফট করেছে, না ঘুমিয়ে আমাদেরকেও কষ্ট দিয়েছে, সেও কষ্ট পেয়েছে। এমন অবস্থার মধ্য দিয়ে আমরা রাত্রি পার করলাম। সকালবেলা বনু সাদ গোত্রের সেই মহিলাদের সঙ্গে আমরা যাত্রা শুরু করব। আমাদের ছিল একটা দুর্বল গাধা ছিল। গাধাটা এত দুর্বল ছিল, দুর্বলতার কারণে আমাকে নিয়ে এসে ভালো করে হাঁটতেও পারছিল না। আমার সাথীরা আমার থেকে অনেক দূরে অগ্রসর হয়ে গেল, আমি তাদের থেকে অনেক পিছিয়ে পড়ে গেলাম। আমার কারণে তারা অনেক বিরক্ত বোধ করতে লাগলো, কারণ আমাকে তারা রেখেও যেতে পারছে না, আবার আমি তাদের সাথে থাকার কারণে তাদের যেতে দেরি হয়ে যাচ্ছে। সেই জন্য তারা অনেক বিরক্ত হতে লাগলো। এই অবস্থার মধ্য দিয়েই আমরা মক্কায় পৌঁছলাম। মক্কায় পৌঁছার পর প্রত্যেকেই, আমার প্রত্যেক সাথী ধনী পরিবারের শিশুর অনুসন্ধান করতে লাগলো। এমন কোনো মহিলা আমাদের কাফেলায় ছিল না যার সামনে, যার কাছে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয় নাই। আমার প্রত্যেকটা সাথীদের কাছেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছে, দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু যখনই তারা জানতে পারে এই শিশু এতিম, তার বাবা নাই, আছে একমাত্র বৃদ্ধ দাদা, এই কথা যখন জানতে পারে তখন তারা চিন্তা করলো যে শিশুর বাবা নাই, তার থেকে আমরা কী বা লাভ করতে পারবো। তারা বাপ যার আছে এমন শিশুকে গ্রহণ করতে চাইল, কারণ তারা অনেক টাকা পয়সা লাভ করতে পারবে, অনেক উপহার উপটোকন লাভ করতে পারবে। কিন্তু শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এতিম, তাকে গ্রহণ করলে, তাকে লালন পালন করলে, দুধ পান করালে তেমন কোনো বিনিময় পাওয়া যাবে না, টাকা পয়সা পাওয়া যাবে না। এই চিন্তা করে প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করলো, কেউ গ্রহণ করলো না। সারাদিন প্রত্যেকেই নিজেদের চাহিদা মতো, নিজেদের পছন্দ মতো একজন করে শিশু প্রত্যেকেই খুঁজে নিয়ে নিল। শুধুমাত্র বাকি রইলাম আমি। আমার ভাগ্যে কোনো শিশু জুটলো না, আমি কোনো শিশুকে গ্রহণ করতে পারলাম না। দিন যতই ফুরিয়ে যাচ্ছে, বাড়িতে ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতেছে, আমার মনটা ততই ভেঙে যাচ্ছে। মনের মধ্যে প্রচণ্ড আকারে দুঃখ হচ্ছে। আমার সাথীরা প্রত্যেকেই শিশু নিয়ে বাড়িতে ফিরবে, আমাকে খালি হাতে ফিরে যাওয়া লাগবে। এই কথা চিন্তা করে আমার স্বামীকে বললাম, স্বামী গো, আমার প্রত্যেক সাথী শিশু নিয়েই বাড়িতে ফিরবে, আমাকে খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে। তার থেকে ভালো ওই এতিম শিশুটাকে আমরা নিয়ে যাই, এতে আল্লাহ যা করে। সঙ্গে সঙ্গে আমার স্বামী বলল, কোনো সমস্যা নাই, ওই এতিম শিশুটাকেই তুমি নিয়ে চলো, হয়তো আল্লাহ রব্বুল আলামিন ওই এতিম শিশুর মাধ্যমে আল্লাহ পাক তোমাকে অনেক বরকত দিয়া দিবেন। এরপরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলাম, নবীজিকে আমি কোলে তুলে নিলাম, বুকের সঙ্গে লাগায়া ধরলাম। কিন্তু আমি বুঝতে পারি নাই আমি কাকে গ্রহণ করেছি, আমার কোলে কে, এটা আমি বুঝতে পারি নাই। আসমান জমিনের বাদশা আমার কোলে, এটা আমি বুঝতে পারি নাই। আমি বুঝতে পারি নাই সারা দুনিয়ায় যত নবী রাসূল আগমন করেছে, সমস্ত নবী রাসূলদের সর্দার আমার কোলে, এটা আমি বুঝতে পারি নাই। আমি বুঝতে পারি নাই হাউজে কাউসারের মালিক আমার কোলে।
এটা আমি বুঝতে পারি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত মহা সৌভাগ্য দান করেছেন, এটা আমি তখনও বুঝতে পারি নাই। মুহাম্মদকে যখন আমি কোলের মধ্যে তুলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে আনন্দের ঢেউ খেলা শুরু হয়ে গেল। মুহাম্মদকে নিয়ে আমরা আমাদের অস্থায়ী ক্যাম্পে ফিরে গেলাম, যেখানে রাত্রি যাপন করব। সেখানে যখন আমরা ফিরে গেলাম, আমি মুহাম্মদকে দুধ পান করাবো। একটু আগেও আমার বুকে কোনো দুধ ছিল না। যখনই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য তাকে আমি দুধ পান করাতে নিয়েছি, সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমার বুকটা দুধে ভরপুর হয়ে গেছে। শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার ডান স্তনে দুধ পান করলেন। পেট ভরে তৃপ্তি সহকারে তিনি দুধ পান করলেন, আর বাম স্তনে দুধ তিনি পান করলেন না। তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য সেই দুধটা রেখে দিলেন। আমার নবজাতক শিশু জন্মের পর থেকে আজকে পর্যন্ত পেট ভরে দুধ পান করতে পারে নাই, তৃপ্তি সহকারে দুধ পান করতে পারে নাই। আমার সেই সন্তান আজকে সেও তৃপ্তি সহকারে দুধ পান করলো। এরপরে তারা দুজনেই ঘুমিয়ে গেল। আমার স্বামী আমাদের উটনি দহন করতে গেল, যে উটনির ওলানে এক ফোঁটাও দুধ ছিল না। আমার স্বামী গিয়ে দেখে সেই উটনির ওলান দুধে ভরপুর হয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার স্বামী পুরো পাত্র ভরে উটনির দুধ দহন করে ফিরে আসলো। অনেক দিন পর আমরা পেট ভরে তৃপ্তি সহকারে দুধ পান করলাম। আমাদের জীবনে ওই রাতটাই ছিল শ্রেষ্ঠ রাত। এত সুন্দর রাত আমাদের জীবনে আর কখনোই আমরা পাই নাই। যখন আমরা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলাম, আমার স্বামী বলতেছে, হালিমা তুমি যে শিশুকে গ্রহণ করেছো, ওই শিশু অনেক বরকতময়, অনেক সৌভাগ্যবান শিশু তুমি আজকে গ্রহণ করেছো। আমিও বললাম আমারও তাই মনে হচ্ছে। এরপরে আমরা মক্কা থেকে বাড়ির দিকে ফিরে যাব, বাড়িতে রওনা হব। আমরা রওনা হলাম। আমার সেই দুর্বল গাধার উপরে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকের সাথে জড়ায়া ধরে সেই গাধার উপরে আমি উঠে বসলাম। যেই গাধা বাড়ি থেকে মক্কায় আসা পর্যন্ত দুর্বলতার কারণে ভালো করে হাঁটতেও পারছিল না, যখন আমি মুহাম্মদকে নিয়ে সেই গাধার পিঠে উঠে বসেছি, আমি দেখতে পেলাম সেই গাধা আমাদের কাফেলার সবাইকে পেছনে ফেলে সবার আগে আগে চলতেছে। সবাইকে আমার গাধা পিছে ফেলে দিল। আমার গাধা সবার আগে আগে চলতে লাগলো। আমার কাফেলার মেয়েরা, মহিলারা বলতে লাগলো, ও হালিমা আমাদের প্রতি একটু রহম করো, আমাদেরকে ফেলে তুমি একাই চলে যাইবা নাকি? এই গাধা কি সেই গাধা নয় যে গাধার উপর সওয়ার হয়ে তুমি মক্কায় এসেছিলে? আমি বললাম হ্যাঁ, এটাই তো সেই গাধা। আমার সেই সাথীরা বলল, তুমি যে সন্তান গ্রহণ করেছো নিশ্চয়ই তার মধ্যে অলৌকিক একটা কিছু আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নিরাপদে সবার আগে আগে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমাদের পশুগুলো, আমাদের বকরিগুলো, আমাদের রাখালেরা চারণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেল। সারাদিন ঘাস খাওয়ানোর পর যখন বাড়িতে ফিরে আসলো, আমরা দেখতে পেলাম সেই বকরির পরিপূর্ণভাবে পেট ভরা অবস্থায় বাড়িতে ফিরে এসেছে এবং তাদের ওলানে পরিপূর্ণ দুধ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রতিবেশীরা তারা তাদের রাখালকে এই দৃশ্য দেখে বকা দিতে লাগলো, বলল, হতভাগার দল, হালিমার রাখালেরা যে চারণভূমিতে তাদের পশুগুলো নিয়ে যায়, তোরা কি সেই চারণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য এই পশুগুলো নিয়ে যেতে পারিস না? তারা তাদের রাখালদেরকে এরকম ভাবে বকা দিতে লাগলো। এরপরে আমার প্রতিবেশীর রাখালেরা আমাদের রাখালের সঙ্গে তাদের পশুগুলো নিয়ে গিয়ে একই চারণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেল। সন্ধ্যাবেলা যখন তাদের পশু নিয়ে তারা বাড়িতে ফিরে গেল, দেখা গেল তাদের সেই পশুর পেট এখনো ভরে নাই।
তাদের পশুর উলানে এক ফোঁটাও দুধ নাই। কিন্তু আমার রাখালেরা যখন আমাদের পশু নিয়ে বাড়িতে ফিরেছে, আমরা দেখতে পেলাম পশুগুলো পেট পরিপূর্ণ ভরা এবং উলানগুলো দুধে ভরপুর হয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। এইরকম করে আমি 2টা বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালাম। 2টা বছর যখন পূর্ণ হলো, আমি মুহাম্মদকে দুধ পান করানো বন্ধ করে দিলাম। এরপরে তাকে তার মায়ের কাছে ফেরত দেওয়ার জন্য মক্কায় গেলাম। কিন্তু আমাদের মনের মধ্যে একটা তীব্র আকাঙ্ক্ষা, সুপ্ত আকাঙ্ক্ষা লুকিয়েছিল যে মুহাম্মদকে আরো কিছুদিন যদি আমরা আমাদের বাড়িতে রাখতে পারতাম, তাহলে তার কারণে আমরা অনেক বেশি, আরো বেশি বরকত লাভ করতে পারতাম। আর তাকে যদি আমরা তার মায়ের কাছে ফিরিয়ে দেই, তাহলে আমরা এই বরকত থেকে হয়তো বঞ্চিত হয়ে যাব। সেই জন্য আমি আমিনাকে বুঝাতে লাগলাম, এখনো মক্কার পরিবেশ, মক্কার রোগ বালায়ের পরিবেশ পরিপূর্ণ শান্ত হয় নাই। রোগ বালায়ের প্রভাব থেকে বাঁচানোর জন্য, মুক্ত রাখার জন্য আরো কিছুদিন আমাদের কাছে দিয়ে দেন। আপনার সন্তানটা আমাদের কাছে আরো কিছুদিন থাকুক, একটু বড় হলে সে মক্কায় ফিরে আসবে। অনেক রিকোয়েস্ট করার পর তারা রাজি হলো। আমরা আবার তাকে, মুহাম্মদকে আমরা বাড়িতে নিয়ে আসলাম। আরো 3 বছর মুহাম্মদ আমাদের কাছেই ছিল। হঠাৎ করে একদিন আমাদের কাছে সংবাদ এলো, মুহাম্মদ তার সাথী সঙ্গীদের সঙ্গে খেলাধুলা করতেছে। হঠাৎ করে জিবরাইল আমিন মানুষের আকৃতিতে এসে, সাদা শুভ্র পোশাক পরে মানুষের আকৃতিতে এসে মুহাম্মদকে ধরে পাহাড়ের উপরে তুলেছে। তাকে চিৎ করে শুয়ায়া রেখে বুকটা ফেরে ফেলেছে। এরপরে তার হৃৎপিণ্ড সেখান থেকে, বুকের মধ্য থেকে বের করে এনেছে। সেখান থেকে জমাট বাঁধা একটু কালো রক্তের একটা অংশ আলাদা করে বলতেছে, এটা হচ্ছে শয়তানের অংশ, যেটা আপনার মধ্যে ছিল। সেই কালো অংশ ফেলে দিয়ে নবীজির হৃৎপিণ্ডটা স্বর্ণের পাত্রের মধ্যে রেখে জমজম পানি দিয়ে সুন্দর করে ধৌত করে আবার বুকের মধ্যে যথাস্থানে রেখে বুকটা সুন্দর করে জোড়া লাগাইয়া দিল। আমার ছেলে দৌড় মেরে বাড়িতে এসে বলতেছে, আমাদের ভাই মুহাম্মদকে হত্যা করা হয়েছে, কে যেন তাকে মেরে ফেলেছে। দৌড় মেরে আমরা চলে গেলাম। গিয়ে দেখতে পেলাম মুহাম্মদ বসে আছে, মনটা তার খারাপ হয়ে আছে, চেহারাটা মলিন হয়ে আছে। তাকে আমরা কোলে তুলে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসলাম। বাড়িতে এসে তাকে সেবা যত্ন করতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম, মুহাম্মদকে আমাদের কাছে নিরাপদ নয়। সেই চিন্তা করে মুহাম্মদকে আমরা তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসলাম। হযরতে আমিনা অনেক দিন পর নিজের কলিজার টুকরা সন্তানকে কাছে পেয়ে অনেক আনন্দিত হলেন, অনেক খুশি হলেন। এরপরে তিনি চিন্তা করলেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদকে সাথে নিয়ে তার বাবার কবর জিয়ারত করতে যাবেন এবং তার বাবার বাড়ি মদিনাতে একটু বেড়াতে যাবেন। তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে জানানো হলো। আব্দুল মুত্তালিব তাদের যাওয়ার পরিপূর্ণ ব্যবস্থা করলেন। আমেনা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে এবং তাদের একমাত্র সেবিকা উম্মে আইমানকে সাথে নিয়ে মদিনার দিকে তারা রওনা হলেন। 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারা মদিনায় পৌঁছলেন। মদিনায় পৌঁছার পর তারা নবীজির আব্বার কবর জিয়ারত করলেন এবং তার বাবার বাড়িতে 1 মাস অবস্থান করলেন। 1 মাস অবস্থান করার পর তারা আবার মক্কায় ফিরে আসবে। মক্কায় ফিরে আসার জন্য তারা মক্কার দিকে রওনা হয়েছেন। বেশ কিছু দূর অতিক্রম করার পর, অনেকটা পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ করে আমিনা অসুস্থ হয়ে গেল। তার রোগ বৃদ্ধি পেতে লাগলো। উম্মে আইমান অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারলেন না। শেষ পর্যন্ত আমিনা আবওয়া নামক স্থানে তার ইন্তেকাল হয়ে গেল। আমার নবীজি জন্মের পূর্বেই বাবাকে হারালেন, জন্মের পর মার কাছেও থাকতে পারেন নাই। যখন তিনি মার কাছে ছুটে আসলেন, তার মা কিছুদিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মৃত্যুর আগে আমেনা
উম্মে আইমানের হাত ধরে বলতেছে, বারাকা তোমার হাতে আমার সন্তান মুহাম্মদকে তুলে দিলাম। আমার সন্তান জন্মের পূর্বেই বাবাকে হারিয়েছে, জন্মের পূর্বেই বাবাকে হারানোর কারণে বাবার চেহারাটা দেখতে পারে নাই, বাবার আদর সোহাগ ভালোবাসা পাই নাই। আজকে জন্মের পর আমার কাছেও থাকতে পারে নাই, যখন সে আমার কাছে ফিরে আসলো, আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। বারাকা আমি তোমার হাতে আমার মুহাম্মদকে তুলে দিলাম, আমার মুহাম্মদকে ছেড়ে তুমি কখনো যেও না। বারাকা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে নিয়ে মক্কায় ফিরে আসলেন। যখন তিনি মক্কায় ফিরে আসলেন, তখন আব্দুল মুত্তালিব তার প্রাণপ্রিয় ছেলে আব্দুল্লাহর মৃত্যুতে যতটা ব্যথিত হয়েছিল, যতটা কষ্ট পেয়েছিল, তার থেকে অনেক বেশি কষ্ট, অনেক বেশি দুঃখ হযরতে আমিনার মৃত্যুতে পেয়েছেন। কারণ শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার ভালোবাসা পান নাই, মায়ের ভালোবাসাও পান নাই। যখন তিনি বাড়িতে ফিরে আসলেন, মাও তাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল। এইরকম করে আব্দুল মুত্তালিব অনেক বেশি দুঃখ পেলেন, কষ্ট পেলেন আমিনার মৃত্যুতে। এরপরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ঔরসজাত সন্তানের থেকে বেশি মহব্বত করতে লাগলেন, স্নেহ মমতা দিয়ে লালন পালন করতে লাগলেন। এবং শিশু অবস্থাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব অনেক বেশি সম্মানের চোখে দেখতেন। মুত্তালিব ছিল মক্কার একজন নেতা, তার জন্য কাবা চত্বরে বিশেষ একটা আসন বিছানো হতো, তাকে বসার জন্য কাবা চত্বরে একটি বিছানা বিছানো হতো। সেই বিছানায় তিনি ছাড়া আর কেউ বসতো না, এমনকি তার ছেলেরাও বসতো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেখানে উপস্থিত হতেন, তিনি গিয়ে সে আব্দুল মুত্তালিবের আসনে গিয়ে তিনি বসতেন। তার চাচারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে সেখান থেকে নামায়ে দেওয়ার চেষ্টা করত। আব্দুল মুত্তালিব বলতেন, তোমরা তাকে এখান থেকে নামায়ও না, এই শিশু সাধারণ কোনো শিশু নয়, এর মধ্যে আমি এক মহান ব্যক্তিত্ব সম্পন্ন, এক মহান ব্যক্তিত্ব সত্তা দেখতে পাচ্ছি। এই শিশুর সব কিছুর মধ্যেই অলৌকিকতা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট অবস্থাতেই রাসূলের মধ্যে বরকত, রহমত এবং মুজিজা অনেক কিছুই প্রকাশ পেয়েছে। সম্মানিত হাজিরিন, রাসূলের মা যখন ইন্তেকাল করলেন, দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আসলো রাসূল, তখন তার বয়স 8 বছর। 8 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি ভাবতে শিখেছেন, তার বাবার যে মৃত্যু সেটাও তিনি বুঝতে শিখেছেন, মায়ের মৃত্যুর কষ্ট তিনি বুঝতে শিখেছেন। আব্দুল মুত্তালিব তারও মৃত্যু হয়ে গেল, রাসূলকে আবার নতুন করে আরেকজন প্রিয় মানুষের শোক সহ্য করার জন্য তাকে আবারও ভাবতে হলো। সে আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, তখন রাসূলের বয়স মাত্র 8 বছর বয়স। রাসূল প্রচণ্ডভাবে কষ্ট পেলেন, একের পর এক প্রিয় মানুষগুলো তার হারিয়ে যাচ্ছে। মৃত্যুর আগে আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালেবকে বারবার বলে গিয়েছেন, আবু তালেব, আমার মৃত্যুর পর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তুমি কখনোই নিজের ছেলের থেকে কম কিছু ভাববা না, নিজের ছেলের থেকেও বেশি মহব্বত ভালোবাসবে এই মুহাম্মদকে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সারা জীবন রাসূলকে নিজের সন্তানদের থেকে বেশি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। একবার মক্কায় প্রচণ্ড দুর্ভিক্ষ হলো, প্রচণ্ড খরার কারণে ফসল উৎপাদন হচ্ছিল না। সেই সময় লোকেরা আবু তালেবের কাছে এসে বলতেছে, আবু তালেব, সবাইকে নিয়ে চলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা বৃষ্টি দেন। আবু তালেব শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে কাবা চত্বরে উপস্থিত হলেন। নবীজিকে তিনি বললেন, তোমার পিঠটা কাবার দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার নবীজি তার পবিত্র পিঠ মুবারক কাবার দেয়ালের সাথে লাগিয়ে দাঁড়িয়ে আছেন। চাচা আবু তালেবের হাতের নখ ধরে দাঁড়িয়ে আছেন।
হঠাৎ করে দেখা গেল চারদিকে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হলো। এত বেশি বৃষ্টি হলো, মক্কার অলিগলি সব কিছুই প্লাবিত হয়ে গেল। সেই সময় আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় একটা কবিতা পাঠ করলেন। ওয়া আবয়াযু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি থিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। তিনি হচ্ছেন এক মহান ব্যক্তি, এতিমদের আশ্রয়স্থল এবং বিধবা স্বামীহীন নারীদের রক্ষক। তার চেহারা মোবারকের ওসিলায় আজকে বৃষ্টি হলো। জোরে কান সুবহানাল্লাহ। রাসূলের চেহারার ওসিলায় সেদিন বৃষ্টি হয়েছে। আবু তালেব তিনি বুঝতে পেরেছেন মুহাম্মদকে কাবার সামনে নিয়ে দোয়া করলেই সেই দোয়া কবুল হবে, বৃষ্টি হবে। সারাটা জীবন আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে রেখেছেন, স্নেহ মমতা ভালোবাসা দিয়েছেন। তার সমস্ত সুখে দুঃখে সর্বাবস্থায় তার পাশে থেকেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 15 বছর। মক্কায় তখন ব্যাপক রক্তক্ষয়ী একটা যুদ্ধ সংগঠিত হলো। সেই যুদ্ধের নাম হলো ফুজ্জার যুদ্ধ। মক্কার কুরাইশগণ এবং তায়েফের কায়েস আইলান গোত্র, সেই যুদ্ধে হাজার হাজার শিশু এতিম হয়ে গেল, হাজার হাজার নারী বিধবা হলো এবং উভয় পক্ষের ব্যাপক জানমালে ক্ষতি হলো। যার কারণে সবাই খুব চিন্তিত থাকলো যে এই রক্তপাত কিভাবে বন্ধ করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন যে মানুষের মধ্যে এমন রক্তপাত যদি হয় এটা তো মেনে নেওয়া যায় না। ছোট্ট বিষয়কে কেন্দ্র করে এরকম রক্তপাত, এটা বন্ধ করা দরকার। তিনি অনেক চিন্তা ফিকির করলেন এবং তার চাচা জুবায়ের বিন আব্দুল মুত্তালিব তার সাথে পরামর্শ করলেন এটা কিভাবে বন্ধ করা যায়। তাকে সাথে নিয়ে মক্কার বড় বড় যারা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি ছিল, নেতৃস্থানীয় যারা ছিলেন, তাদের প্রত্যেকের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলেন এবং তারা শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে উপনীত হলেন যে এই রক্তপাত বন্ধ করার জন্য আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। রক্তপাত বন্ধ করার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে এক হয়ে এই কাজটা করতে হবে। একটা সংগঠন গঠিত হলো যার নাম হচ্ছে হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল। হেলফ হালফ অর্থ প্রতিজ্ঞা, ফুজুল অর্থ শান্তি, শান্তি সংঘ এই নামে একটা সংগঠন গঠিত হলো। সেখানে তারা প্রতিজ্ঞা করলো, চুক্তি লেখা হলো, মক্কার যত অশান্তি আছে সব অশান্তি, অত্যাচার, অনাচার দূর করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। নাম্বার 2 হচ্ছে বিদেশি মেহমান যারা মক্কায় আসবে তাদের জানমালের নিরাপত্তা আমরা সর্বাত্মক দেওয়ার চেষ্টা করব। কারণ সেই সময় এমন একটা অবস্থা ছিল, বিদেশিরা যখন ভ্রমণে আসতো অনেক দুষ্কৃতিকারী ডাকাতি করে নিয়ে নিত এবং তাদের জানমালে ক্ষতি করত। তো আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে এই কাজ যারা করবে তাদেরকে আমরা প্রতিহত করব এবং বিদেশি মেহমানদেরকে আমরা সম্পূর্ণ নিরাপত্তা দিব। নাম্বার 3 হচ্ছে দরিদ্রদেরকে আমরা সাহায্য করব। যারা দরিদ্র অসহায় তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে আমরা সব সময় সাহায্য সহযোগিতা করব। তারা যেন দারিদ্রতার কারণে চুরি না করে, দারিদ্রতার কারণে তারা যেন ডাকাতির পথে না যায়, সেই জন্য আমরা দুর্বল অসহায়দেরকে সবসময় সাহায্য সহযোগিতা করব। নাম্বার 4 হচ্ছে জালেমের অত্যাচার থেকে মাজলুমকে আমরা সবসময় রক্ষা করব। যারা জালেম তাদেরকে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে জালেমের মোকাবেলা করে জালেমের জুলুম থেকে আমরা মাজলুমকে রক্ষা করব। এরকম বেশ কিছু বিষয়ের উপরে একটা চুক্তি হলো, একটা অঙ্গীকারপত্র লেখা হলো, যেটাকে বলা হয় হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল গঠন করার পর মক্কায় ব্যাপক পরিবর্তন দেখা গেল। সব কিছুর মধ্যে একটা শৃঙ্খলা চলে আসছে। নিজেদের মধ্যে মারামারি, হানাহানি, চুরি ডাকাতি এগুলো সব বন্ধ হয়ে গেছে। দুর্বল অসহায় যারা আছে তাদেরকে মানুষ সাহায্য সহযোগিতা করছে।
তারা এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। রাসূলের বয়স এখন 25 বছর। 25 বছর বয়সে রাসূল কি করছেন? বিয়ে করছেন। রাসূল বিয়ে করলেন কিভাবে? রাসূল তার চাচা আবু তালেবের সাথে অসংখ্যবার সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন। ব্যবসা তিনি ভালো বোঝেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা, উত্তম চরিত্র এবং আমানতদারির প্রসিদ্ধি লাভ করল। তিনি সমাজের মধ্যে, পুরো আরবের মধ্যে প্রসিদ্ধি লাভ করলেন যে সব থেকে চরিত্রবান, সব থেকে সত্যবাদী, সব থেকে আমানতদার হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আলামিন উপাধি দেওয়া হলো। তো এই সংবাদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেছে। তিনি একজন ধনী ব্যবসায়ী ছিলেন। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন যে আমার কাছে অনেক টাকা পয়সা আছে, ব্যবসায়ী পণ্য আছে, আপনি এগুলো নিয়ে ব্যবসা করবেন, যা লভ্যাংশ হবে অন্যদেরকে আমি যা দেই আপনাকে তার থেকে বেশি দেব। তো রাসূল তার প্রস্তাব গ্রহণ করলেন এবং তার টাকা পয়সা মালামাল নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তিনি সিরিয়ায় গেলেন, ব্যবসা করলেন এবং কল্পনাতীত, খাদিজা যা কল্পনা করে নাই তার থেকেও অনেক বেশি লাভবান হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসলেন। যখন তার কাছে সব কিছু বলা হলো, তিনি অনেক বেশি রাসূলের প্রতি মুগ্ধ হতে লাগলেন এবং রাসূলের আমানতদারি, তার চারিত্রিক মাধুর্যতা, এই সব কিছু তার যে গোলাম ছিল তার মাধ্যমে। তার গোলাম খাদিজার কাছে রাসূলের অনেক প্রশংসা করলো, যার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রতি আরও বেশি মুগ্ধ হতে লাগলেন। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন যে মুহাম্মাদের কাছে বিয়ের প্রস্তাব দেবেন এবং তার বান্ধবী নাফিসা, তার মাধ্যমে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর আর রাসূলের বয়স মাত্র 25 বছর। এখানে ছেলের বয়স বেশি না মেয়ের বয়স বেশি? মেয়ের বয়স বেশি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মেয়ে ছিলেন, রাসূলকে বিয়ে করার আগে তার 2 জন স্বামী ইন্তেকাল করেছিল। তারপরেও মক্কার বড় বড় নেতা, বড় বড় গোত্রপ্রধান, বড় বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিকেরা প্রত্যেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো প্রস্তাব গ্রহণ করে নাই। তাকে বলা হয় তাহেরা, অনেক পুত পবিত্রা নারী, অনেক গুণের অধিকারী ছিল এবং অনেক রূপবতী ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হলো, রাসূল কিছুটা সম্মতি জানালেন, কিন্তু নিজে নিজেই বিয়ে করার জন্য তার বাড়িতে হাজির হন নাই। তার অভিভাবক আবু তালেবকে বিষয়টা জানালেন। আবু তালেব সেও সেই বিয়েতে সম্মত হলো এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যারা অভিভাবক ছিল, তার চাচা, তার সাথে আলোচনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজার মধ্যে আরবের বড় বড় নেতা, বড় বড় গোত্রপ্রধান, ব্যবসায়ীদের উপস্থিতিতে তাদের বিবাহ সম্পন্ন হলো। যেরকম সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং তারা সাংসারিক জীবন শুরু করলেন।